ভিডিওটা রেকর্ড করছি হলো সকাল ৮টায়। সুতরাং সামনে কী হবে আমি জানি না। তবে আমি আসলে সব কিছু বুঝি না, রাজনীতিও বুঝি না। তবে আমি বিমান নিয়ে কথা বলি, বাংলাদেশের এভিয়েশন শিল্প নিয়ে কথা বলবি। তো নতুন সরকারের কাছে আমার এতটুকুই আবেদন যে স্বাধীন বাংলাদেশ যেহেতু দ্বিতীয়বার বলা হচ্ছে, দ্বিতীয় জাগরণ বলা হচ্ছে, সুতরাং এই বিমানও যাতে দ্বিতীয়বার স্বাধীন হয়। তার মানে বিমানের সিদ্ধান্ত বিমান নিজেই নিবে। বিমানের বোর্ডের মধ্যে এমনও হতে পারে যে আপনি বিদেশি কোনো কোম্পানি যারা প্রতিষ্ঠিত, যাদের ভালো কোনো মানে এয়ারক্রাফট ফ্যাসিলিটি আছে, যাদের বিভিন্ন টাইপের এয়ারক্রাফটের সাপোর্ট বিমানকে দিতে পারবে, বিমানের বিভিন্ন টাইপের ইঞ্জিনিয়ারিং যে প্রবলেমগুলো সেগুলো বিমানকে ফেস করাতে সহায়তা করতে পারবে, এরকম কোনো বড় বিমান সংস্থাকে বিমানের কিছু অংশ দেওয়া এবং জনগণের খাতে মানে হচ্ছে পুঁজিবাজারে কিছু অংশ ছেড়ে দেওয়া এবং বিমানের এমপ্লয়ীদের কাছেও কিছু শেয়ার রাখা। মানে সরকারের কাছে মেজরিটি শেয়ার রেখে, মানে 60% শেয়ার রেখে 40% শেয়ার আমার মনে হয় এভাবে দেওয়ার পর বিমানকে সম্পূর্ণ স্বাধীন করে দেওয়া সম্ভব। এবং এভাবেই কিন্তু বিমান সামনের দিনগুলোতে অগ্রসর হতে পারবে নিজে নিজে। কারণ এতদিন কিন্তু সরকারের ইনফ্লুয়েন্সটা বিমানে খুব বেশি ছিল। হ্যাঁ, সরকার মানে অন্যান্য সরকারের তুলনায় আওয়ামী লীগ সরকারের সময় বিমান ভালো ছিল, বিমান লাভ করতো, কিন্তু চুরিও হতো ঠিক সেরকম। তো সেই দিকগুলো থেকে বিবেচনা করলে আমরা চাই না বিমানে কোনো চুরি হোক, আমরা চাই বিমানের লাভ বিমানে থাকুক এবং বিদেশি কোম্পানিগুলো যে টাকাগুলো বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে সেগুলো বিমানই আর্ন করুক অথবা ইউএস বাংলায় আর্ন করুক, সেটাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বিমান খাতটা সম্পূর্ণ স্বাধীন হোক। শুধু তাই না, বেবি চকও ক্যাটাগরি 1 হোক, কারণ বেবি চকের যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো বেবি চক দূর করে দিক। এটাই আমাদের নতুন সরকারের কাছে চাওয়া অ্যাজ এ বিমান লাভার অথবা এভিয়েশন লাভার হিসাবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।